মানবজাতির দুটি পরিণাম, জান্নাত অথবা জাহান্নাম। ইমানদারদের মধ্যে পাপের শাস্তি হিসেবে প্রাথমিকভাবে কেউ জাহান্নামে যাবে, কেউ সরাসরি প্রবেশ করবে জান্নাতে। যেসব ইমানদার পাপের কারণে প্রথমে জাহান্নামে যাবে, তাদেরকে ইমানের কারণে আবার স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করানো হবে। জান্নাত এমন অনিন্দ সুন্দর আবাস যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো অন্তর তা সম্পর্কে কল্পনাও করতে পারেনি। আল্লাহ তাআলা অশেষ অফুরন্ত নিয়ামত রেখেছেন সেখানে। জান্নাতে যে যাবে সে জান্নাত থেকে কখনো বের হবে না, চিরকাল জান্নাতই হবে তার ঠিকানা। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মুত্তাকি লোকেরা থাকবে বাগান ও ঝর্ণার পাদদেশে এবং তাদেরকে বলা হবে, এখানে তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে প্রবেশ করো। তাদের মনে যে সামান্য পরিমাণ মনোমালিন্য থাকে তা আমি বের করে দেব। তারা পরস্পর ভাইয়ে ভাইয়ে মিলিত হয়ে মুখোমুখি হয়ে বসবে। সেখানে তাদের পরিশ্রমও করতে হবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃতও হবে না। কিছু লোক তাদের পাপের শাস্তি হিসেবে জাহান্নামে যাবে, তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে না এবং জাহান্নাম হয়ে জান্নাতে যাবে। তাদের মধ্য থেকে সর্বশেষ যে ব্যক্তি চিরসুখের আদার জান্নাতে প্রবেশ করবে, তার জান্নাতে প্রবেশের ঘটনাটি খুবই মজার। হাদিসে কুদসিতে ঘটনাটি বর্ণিত হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তি যে একবার চলবে, একবার হোঁচট খাবে, একবার আগুন তাকে ঝলসে দেবে। যখন সে তা অতিক্রম করবে তখন তার দিকে ফিরে আসবে, অতঃপর বলবে, বরকতময় সেই সত্তা যিনি আমাকে তোমার থেকে নাজাত দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ আমাকে এমন বস্তু দান করেছেন যা পূর্বে কাউকে দান করেননি। তারপর তার জন্য একটি গাছ প্রকাশ করা হবে। সে বলবে, হে আমার রব, আমাকে এই গাছের নিকটবর্তী করুন যেন তার ছায়া গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, যদি আমি তোমাকে এটা দান করি হয়তো অন্য কিছু তলব করবে। সে বলবে, হে আমার রব, আমি আর কিছু চাইব না। এ সময় সে ওয়াদা দেবে যে এছাড়া কিছু তলব করবে না। তখন আল্লাহ তাকে ছাড় দেবেন, কারণ সে এমন কিছু দেখবে যার উপর তার ধৈর্য ধারণ করা সম্ভব হবে না। তাকে গাছের নিকটবর্তী করবেন, ফলে সে গাছের ছায়া গ্রহণ করবে। অতঃপর তার জন্য অপর গাছ প্রকাশ করা হবে যা পূর্বের তুলনায় বেশি সুন্দর। সে বলবে, হে আমার রব, আমাকে এর নিকটবর্তী করুন যেন তার ছায়া গ্রহণ করতে পারি, এছাড়া কিছু চাইব না। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি কি আমাকে ওয়াদা দাওনি যে অন্য কিছু চাইবে না? আমি যদি তোমাকে এর নিকটবর্তী করি হয়তো আবারও অন্য কিছু চাইবে। ফলে সে ওয়াদা দেবে যে অন্য কিছু চাইবে না। তার রব তাকে ছাড় দেবেন, কারণ সে এমন কিছু দেখবে যার উপর তার ধৈর্য নেই। অতঃপর তাকে দ্বিতীয় গাছের নিকটবর্তী করবেন, সে তার ছায়া গ্রহণ করবে। অতঃপর তার সামনে প্রকাশ করা হবে আরেকটি গাছ জান্নাতের দরজার মুখে, যা পূর্বের দুটি গাছের চেয়ে বেশি সুন্দর। সে বলবে, হে আমার রব, আমাকে এই গাছের নিকটবর্তী করুন, আমি তার ছায়া গ্রহণ করব, এছাড়া কিছু চাইব না। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি কি আমাকে ওয়াদা দাওনি যে অন্য কিছু চাইবে না? সে বলবে, অবশ্যই হে আমার রব, এটাই চাই, আর কিছু চাইব না। তার রব তাকে ছাড় দেবেন, কারণ সে এমন কিছু দেখবে যার উপর তার ধৈর্য নেই। অতঃপর তিনি তাকে তার নিকটবর্তী করবেন। যখন তার নিকটবর্তী করা হবে সে জান্নাতীদের আওয়াজ শুনবে। সে বলবে, হে আমার রব, আমাকে তাতে প্রবেশ করার। আল্লাহ তাআলা বলবেন, হে বনি আদম, কিসে তোমার থেকে আমাকে নিষ্কৃতি দেবে? তুমি কি সন্তুষ্ট যে আমি তোমাকে দুনিয়া ও তার সাথে তার সমান দান করি? সে বলবে, হে আমার রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? অথচ আপনি উভয় জাহানের রব। ইবনে মাসউদ হেসে দিয়ে বলেন, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো না যে আমি হাঁটছি কেন? তারা বলল, কেন হাঁটছেন? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করার সময় এরূপ হেসেছেন। তখন সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, কেন হাঁটছেন? তিনি বললেন, আল্লাহর হাসি দেখে। যখন সে বলল, আপনি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি উভয় জাহানের রব? তিনি বললেন, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না, তবে আমি যা চাই তাই করতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য হাদিসে রয়েছে, আল্লাহ তাআলা বান্দাদের ফয়সালা সমাপ্ত করবেন। শুধু এক ব্যক্তি জাহান্নামের উপর থেকে অগ্রসর হতে থাকবে, সেই হবে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ জাহান্নামী। সে বলবে, হে আমার রব, আমার চেহারা জাহান্নাম থেকে ঘুরিয়ে দিন, কারণ জাহান্নাম আমার চেহারা বিষাক্ত করে দিয়েছে, তার লেলিহান আমাকে জ্বালিয়ে দিয়েছে। অতঃপর সে আল্লাহর নিকট দোয়া করবে, আল্লাহ যেভাবে তার দোয়া পছন্দ করেন। অতঃপর আল্লাহ বলবেন, এমন হবে না তো যদি তোমাকে তা দান করি তুমি অন্য কিছু চেয়ে বসবে? সে বলবে, না, আপনার ইজ্জতের কসম, এছাড়া আপনার নিকট কিছু চাইব না। সে তার রবকে যা ইচ্ছা ওয়াদা ও অঙ্গীকার দেবে।
ফলে আল্লাহ তার চেহারা জাহান্নাম থেকে ঘুরিয়ে দেবেন। অতঃপর সে জান্নাতের দিকে মুখ করবে ও তা দেখবে, চুপ থাকবে। আল্লাহ যতক্ষণ তার চুপ থাকা চান। অতঃপর বলবে, হে আমার রব, আমাকে জান্নাতের দরজা পর্যন্ত অগ্রসর করুন। আল্লাহ তাকে বলবেন, তুমি কি আমাকে ওয়াদা দাওনি যে আমি তোমাকে যা দিয়েছি তাছাড়া অন্য কিছু কখনো চাইবে না? হে বনি আদম, সর্বনাশ তোমার, তুমি খুব ওয়াদা ভঙ্গকারী। সে আল্লাহকে ডাকবে। অবশেষে আল্লাহ বলবেন, এমন হবে না তো যদি তা দেই অপর বস্তু চাইবে? সে বলবে, না, তোমার ইজ্জতের কসম, তাছাড়া কিছু চাইব না। যত ইচ্ছা ওয়াদা ও অঙ্গীকার প্রদান করবে সে। ফলে আল্লাহ তাকে জান্নাতের দরজার নিকটবর্তী করবেন। যখন সে জান্নাতের দরজার নিকট দাঁড়াবে, তার জন্য জান্নাত উন্মুক্ত হবে। সে তার নিয়ামত ও আনন্দ দেখতে পাবে। অতঃপর চুপ থাকবে। আল্লাহ যতক্ষণ তার চুপ থাকা চান। এরপর বলবে, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করার। আল্লাহ বলবেন, তুমি কি ওয়াদা ও অঙ্গীকার দাওনি যে আমি যা দিয়েছি তাছাড়া কিছু চাইবে না? আল্লাহ বলবেন, হে বনি আদম, সর্বনাশ তোমার, তুমি অতি ওয়াদা ভঙ্গকারী। সে বলবে, হে আমার রব, আমি তোমার হতভাগা বান্দা হতে চাই না। সে ডাকতে থাকবে। অবশেষে তার কারণে আল্লাহ হাসবেন। হাসতে হাসতে তাকে বলবেন, জান্নাতে প্রবেশ করো। যখন সে তাতে প্রবেশ করবে, আল্লাহ তাকে বলবেন, চাও। সে চাইবে ও প্রার্থনা করবে। এমনকি আল্লাহ তাকে স্মরণ করিয়ে দেবেন এটা ওটা। অবশেষে যখন তার আশা শেষ হয়ে যাবে, আল্লাহ বলবেন, এগুলো তোমার জন্য এবং এর অনুরূপও তার সাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যক্তি হলো জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি। কোরআনের আয়াত ও বিভিন্ন হাদিসে জান্নাতের যে বর্ণনা এসেছে তা হলো, জান্নাত হবে অনন্ত সুখ ও প্রশান্তির স্থান, যেখানে থাকবে চিরস্থায়ী আনন্দ ও বিলাসিতা, যা মানুষের কল্পনারও বাইরে। এখানে থাকবে কাঁটাবিহীন কুলগাছ এবং ডালিম, বিভিন্ন প্রকার ফল, সুন্দর নদী, মূল্যবান রত্ন পাথর ও স্বর্ণ রৌপ্যের তৈরি ইমারত। জান্নাতীরা পাবে চির যৌবনা সুন্দরী হুরদের সান্নিধ্য, যা হবে তাদের জন্য পরম আনন্দ ও সন্তুষ্টির। জান্নাতের চারপাশ হবে সবুজ উদ্যানে ভরপুর, যেখানে থাকবে বিভিন্ন ধরনের ফল ও ফুলের গাছ। জান্নাতের ইমারতগুলো হবে স্বর্ণ ও রৌপ্যের ইটের তৈরি, যার গাঁথনি হবে মিশক আম্বরের, এবং এর নুড়ি পাথরগুলো হবে মণিমুক্তা ও ইয়াকুত পাথরের। জান্নাতে থাকবে রেশম ও সাটিনের তৈরি পোশাক, যা হবে আরামদায়ক। সেখানের বাতাসে থাকবে সুগন্ধ এবং সেখানে থাকবে স্নিগ্ধ ও শীতল নদী। সেখানে থাকবে না কোনো ক্লান্তি বা কষ্ট। জান্নাতে প্রবেশকারী সবাই চির যৌবনা হবেন এবং সেখানে বার্ধক্য আসবে না। জান্নাতীরা এমন সব নিয়ামত ও সুখ শান্তি ভোগ করবেন যা দুনিয়ায় কল্পনাও করা সম্ভব নয়। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং তার সাথে সাক্ষাৎ করা। তাই আসুন দর্শক, সর্বশেষে জান্নাতি ব্যক্তির মতো অপদস্থ হয়ে নয়, আমরা যেন সম্মানের সাথে জান্নাতে প্রবেশ করতে পারি। যে জান্নাতে আমাদের মহান নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, সেই জান্নাতুল ফেরদৌসি আমাদের চাইতে হবে। তা না হলে আমাদের প্রিয় নবীর সান্নিধ্য এবং তার সাথে থাকার সম্মান থেকে বঞ্চিত হব। আল্লাহ তাআলা আমাদের জান্নাতুল ফেরদৌস কবুল করুন, আমিন।